এই জায়গাটি হলো কাতার দেশের দোহা শহর। এর সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত হবেন, কারণ 2022 সালের ফুটবল বিশ্বকাপ হয়েছিল এই দেশে। যদিও এখানে আমাদের ঘোরার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের ভাগ্যে এই দিনটি এখানে কাটানো লেখা ছিল, কারণ আমাদের ইউএসএ থেকে ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট হয়েছিল লেট, আর তাই আমাদের 20 ঘন্টা কাটাতে হয় এই শহরে। তো আসুন এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি এই ফ্লাইটের লেট সিচুয়েশনে কেমন ছিল আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা, আর কিভাবে দোহা শহর ঘুরে আমরা কাটালাম আমাদের এই দিনটি, যেখানে আমাদের পরিচয় হলো আমাদের ড্রাইভার এবং গাইড বাংলাদেশের এই মানুষটির সঙ্গে। আসুন শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, আর আমি থাকি আমেরিকার অ্যান্টোনা স্টেট। এই গল্পটি শুরু করা যাক একদম শুরু থেকে, যখন আমি এবং আমার হাজবেন্ড আমেরিকার ফিনিক্স এয়ারপোর্ট থেকে কলকাতা যাওয়ার জার্নি শুরু করি। ফিনিক্স শহর থেকে আমাদের প্রথম ফ্লাইট ছিল লস অ্যাঞ্জেলেস পর্যন্ত, এরপর লস অ্যাঞ্জেলেস থেকে ফ্লাইট ছিল কাতারে দোহা পর্যন্ত, কিন্তু লস অ্যাঞ্জেলেসে আমাদের ফ্লাইট ছিল 4 ঘন্টা লেট, তাই আমাদের দোহা থেকে কানেক্টিং ফ্লাইট ধরা হয়নি। এই জার্নি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, চাইলে আই বাটনের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। আসুন দেখা যাক দোহা এয়ারপোর্টে পৌঁছানোর পর ঠিক কি হলো এই দিন। আমাদের কাতার এয়ারলাইন্সে একজন স্টাফ পাসপোর্ট নিয়ে গিয়ে কাতারের ভিসা করিয়ে দেন। এর ভ্যালিডিটি ছিল 10 দিনের, সঙ্গে একটি হোটেলে থাকা খাওয়ার কুপনও দেন। হোটেলে যাওয়ার জন্য গাড়ি এয়ারপোর্টের বাইরে ছিল। রাত্রিটা করবে 1টা। আমরা এবং আরো কিছু প্যাসেঞ্জার এলেন এই গাড়িতে করে আমাদের এই হোটেলে। সুন্দর ছিল এই হোটেলটি। হোটেলের রুমটি ছিল এইরকম, বেশ কমফোর্টেবল, ডাবল বেডও দেওয়া ছিল এতে। অন্যান্য সবকিছু বেশ ডিসেন্ট ছিল। রুমের মধ্যে একটি বারকোড দেওয়া ছিল, যার থেকে মেনু কার্ড দেখা যাবে হোটেলে। আমাদের পার হেড লোকাল কারেন্সিতে 250 বা প্রায় 5000 টাকার কুপন দেওয়া হয় খাওয়ার খরচ হিসেবে, যা অনেকটাই ছিল একদিনের পক্ষে। রাত্রি প্রায় 2টোর সময় রেস্টুরেন্ট খোলা ছিল এখানে। আপাতত খিদে পেয়েছিল বলে 1 প্লেট ফিশ অ্যান্ড চিপস এবং 1 প্লেট চিকেন স্ট্রিপস সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিলাম। আপাতত এগুলো খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। পরের দিন সকালে হোটেলের ডাইনিং রুমে গেলাম ব্রেকফাস্ট করতে। লোকাল কারেন্সি 50 দাম ছিল এই বাফেট ব্রেকফাস্টে। বেশ ভালোই ভ্যারাইটি ছিল এখানে, বিভিন্ন ধরনের রুটি, পাউরুটি, সসেজ, ডিম, লেভার রাইস, কর্নফ্লেক্স করে নানা জিনিস ছিল। টেস্টিও মন্দ নয়। লাইভ কাউন্টার থেকে অমলেটও পাওয়া যাচ্ছিল। আজকের এই দিনটি আমাদের দোহা শহরে ঘুরে কাটানোর প্ল্যান করি। হোটেল থেকে জানলাম যে লোকাল ট্যুর কোম্পানি $80 3 ঘন্টার সিটি ট্যুর করায়। আমরা রাজি হয়ে যাই এতে। এই ছিল আমাদের গাড়ি এবং আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের একজন মানুষ। ভাবতেও পারিনি যে এই ট্যুর অজানা দেশে নিজের ভাষাতে কথা বলতে বলতে সুযোগ হবে এই শহরে ঘোরার। এই স্টেডিয়ামের নাম 974, কারণ 974টি শিপ কন্টেনার্স দিয়ে তৈরি করা হয় এটি। এখানে 2022 ফুটবল ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচ হয়েছিল এবং ফিউচারে এটিকে খুলে ফেলার প্ল্যান রয়েছে জানলাম। নেক্সট আমরা গেলাম ন্যাশনাল মিউজিয়াম অফ কাতারে। জায়গাটি ছিল বেশ বড়, যেখানে রয়েছে কাতারের কালচার, হেরিটেজ এবং ফিউচার নিয়ে নানান জিনিস। তবে এতে এন্ট্রি করতে আরো কিছু খরচ হতো এবং সময়ও লাগতো, তাই আমরা শুধু বাইরে থেকেই দেখলাম। তবে এই বিল্ডিংটিও দেখতে বেশ দারুণ ছিল বলবো। গরম বাড়ছিল সকালবেলা। এবার
এর মধ্যে ছোট একটি ফিশ মার্কেটে নিয়ে গেলেন আমাদের ড্রাইভার। কিছু সামুদ্রিক মাছও ছিল দেখলাম এখানে। এছাড়া আমরা গাড়ি করে ঘোরার সময় দেখলাম এই শহরকে। কিছু পরে গেলাম একটি ভিউ পয়েন্টে, যেখান থেকে এই শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলির বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। সমুদ্রের পাশের ওই শহর, তাই রোদ্দুর হলেও হাওয়া চলে বেশ। আমাদের ড্রাইভার বাবু আমাদের এরপর ঘোরালেন আরও কিছু বিশেষ জায়গা এই শহরের। তবে বাইরে থেকেই আমরা দেখলাম এই জায়গাগুলি বিশেষ করে, যেমন এই মিউজিয়াম অব ইসলামিক আর্ট, যার ভিতরে ঘোরার মতো সময় আমরা কাটাতে চাইনি এই দিন। এরপর গেলাম আরও একটি মসজিদ। এবং দেখলাম আরো কিছু সুন্দর বিল্ডিং। দেখলাম কিভাবে মানুষ সুন্দর করে সাজিয়েছে মরুভূমির মধ্যেই শহরকে। এখানকার বিল্ডিং স্কুলের আর্কিটেকচার সত্যি দেখার মতো ছিল। তবে এইসবের মধ্যেও আমরা বেশ এনজয় করলাম আমাদের ড্রাইভারের সঙ্গে গল্প। জানলাম তার বাংলাদেশে কে রয়েছে, কেমন কাটছে তার জীবন এখানে। সেই সময় বাংলাদেশের পরিস্থিতি এখনকার মতো ছিল না। ওনার সঙ্গে কথা বলে জানলাম কিভাবে বিদেশে থাকা আমাদের মতো মানুষদের জীবন কতটাই একই রকম হয়ে যায়, যদিও আমরা থাকি সম্পূর্ণ আলাদা দেশে। ঘোরা শেষে উনি আমাদের বাংলাদেশি দোকান থেকে সিঙ্গারা কিনেও খাওয়ালেন। এই প্রথম ছিল আমাদের বাংলাদেশে সিঙ্গারা খাওয়ার এক্সপিরিয়েন্স, এবং এর টেস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গারার থেকে বেশ আলাদাই ছিল বলতে হয়। বেলা প্রায় 1টা নাগাদ আমরা ফিরে এলাম হোটেলে। এবার ছিল লাঞ্চ করে নেওয়ার পালা। লাঞ্চও বাফেট ছিল এবং দাম ছিল লোকাল কারেন্সিতে 75। তবে বেশ ভালো ভ্যারাইটি ছিল খাবারের। ছিল তন্দুরি চিকেন, মাটন, ফিশ, পাস্তা, স্পিনাচ, রাইস, এই মিক্সড গ্রিল মিট এবং আরও কিছু জিনিস। স্যালাড, এরও বেশি অনেক অপশন ছিল। সঙ্গে জুসও নেওয়া যায়। খাবারগুলিতে টেস্ট অনেকটা ইন্ডিয়ান খাবারের মতোই ছিল এবং বেশ ভালোই ছিল। সঙ্গে কিছু ডেজার্ট অপশনও ছিল এখানে। বেলা প্রায় 4টে নাগাদ আমরা হোটেল থেকে বেরোই। আমাদের দেওয়া লোকাল কারেন্সি 500-এর মধ্যে প্রায় 300 খরচ করে খাওয়ার পিছনে। তাই কিছু চকলেটস দেওয়া হয় হোটেল থেকে। এয়ারপোর্টে আমরা প্রায় 4:30টায় পৌঁছে দেওয়া হয় এবং আমরা এরপর ধরি কলকাতার ফ্লাইট। তো এইভাবে কাটে আমাদের দোহা শহরের এই দিনটি। মানুষের সবকিছু সবসময় প্ল্যান মতো হয় না, তবে সব রকম সিচুয়েশনকে বেশভাবে হ্যান্ডেল করাটাও দরকার হয় হ্যাপি থাকতে। তাই আমাদের ফ্লাইট ডিলে হলেও আমরা এই সুযোগটি ইউজ করলাম এই শহরে ঘোরার জন্য, যা হয়তো আমাদের অন্যভাবে সম্ভব হতো না। ওভারঅলে দোহার শহরের স্টে ভালোই ছিল বলবো আমাদের। তো এই ছিল এই ভিডিওটি। আশা করব ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। শেয়ার করুন অন্যদের সঙ্গে ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন এইরকম আরও ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই ফর নাও।